বর্তমান যে বাজেটের রূপরেখা সেখানে আমরা দেখতে পাচ্ছি নবম পে স্কেলটা শুরু হবে এই বাজেটের মধ্য দিয়েই, অর্থাৎ জুলাইয়ের শুরু থেকেই নবম পে স্কেলটা শুরু হয়ে যাবে। তো নবম পে স্কেলের যদি আমরা বলি, সেখানে প্রায় ৩৮,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে নবম পে স্কেলের জন্য। তো নবম পে স্কেলটা তো হওয়া উচিত, কারণ যারা সরকারি চাকরিজীবী, সরকারি কর্মকর্তা, তাদের জীবন জীবিকার উন্নয়ন হোক, এটা আমরা চাই। কিন্তু এখানে সাংঘর্ষিকতাটা কোথায়? সাংঘর্ষিকতা হচ্ছে, নবম পে স্কেল যদি হয়ে যায়, পে স্কেলের পাশাপাশি বাজারে যে দ্রব্যমূল্য সেটাও তো ওই হারে বেড়ে যাবে, তাই না? কিন্তু আমাদের শ্রমিকের যে ন্যূনতম মজুরি, সে ন্যূনতম মজুরি কাঠামোর পরিবর্তন না করে যদি নবম পে স্কেল শুরু হয়ে যায়, তাহলে শ্রমিকরা কিন্তু ব্যাপকভাবে ভুক্তভোগী হবে। কারণ তার ১০০ টাকার দাম হয়ে যাবে ৭০ টাকা। সে যে জিনিস ১০০ টাকা দিয়ে কিনতে পারতো, সেটা কিনতে এখন তার ২০০ টাকা লাগবে। মানে একই সাথে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি দুইটা জায়গায় সে ভুক্তভোগী হবে। এজন্য আমরা মনে করি এই বাজেট প্রণয়নের আগে এবং নবম পে স্কেল হওয়ার আগে অবশ্যই শ্রমিকের ন্যূনতম যে মজুরি সেটাকে সংস্কার করা দরকার ছিল। আপনারা যারা সাংবাদিক আছেন, তাদেরও এই নবম পে স্কেলের আগে আপনাদের জন্য আসলে নবম পে স্কেলে কি থাকছে এটা আপনাদের একটু পরিষ্কার হওয়া উচিত।